আসসালামু আলাইকুম। আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা প্রতিদিনই বিভিন্ন ধরনের কোশ্চেন বা বিভিন্ন ধরনের কথা শুনে থাকি। যেমন অনেক সময় অনেকেই বলে থাকেন যে আমাদের কমিউনিকেশন স্কিল খুব দুর্বল বা আমার উইক কমিউনিকেশন স্কিলস। আমি সহজে মানুষের সাথে খুব একটা মিশতে পারি না, কথা বলতে পারি না, বা আমার যে অনুভূতি আছে সেই জিনিসগুলো এক্সপ্রেস করতে পারি না, বা আমি কমিউনিকেশন স্কিলসটাকে ব্যবহার করে অন্যের কাছ থেকে একটা বেনিফিট তৈরি করা বা তার কাছে আমার যে চাওয়া পাওয়া আছে, ডিমান্ড আছে, এই জিনিসগুলো আমরা তৈরি করতে পারি না। এই জন্য আমি বলবো যে আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগতেছেন তাদের ক্ষেত্রে আপনারা চাইলে প্রতিদিন জাস্ট 3টা কাজ করবেন। 3টা কাজ করবেন, জাস্ট কমপ্লিটলি আপনার কমিউনিকেশন স্কিলস ডেভেলপ হয় স্টার্ট করবে। সো প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে যে অ্যাক্টিভ লিসেনিং পাওয়ার তৈরি করবেন। তার মানে আপনি অন্যের কথা খুব মনোযোগ সহকারে শুনতেছেন। আর যে মানুষগুলা ব্যক্তি জীবনে বা তাদের ডেইলি লাইফে মনোযোগ সহকারে কথা শোনে অন্যের, অন্য কেউ বা অন্য কোনো ব্যক্তি আপনাকে যে ধরনের কথা বলতেছে বা যে বিষয় নিয়ে কথা বলতেছে, সেই বিষয়গুলো যখন আপনি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন তাহলে ওই বিষয়ে আপনি আরও কী করতে পারবেন, নলেজ সুন্দরভাবে ডেভেলপ করতে পারবেন। কারণ আপনি অ্যাক্টিভ লিসেনিংয়ের মাধ্যমে আপনি কথাগুলো শুনেছেন, ফলে আপনার ব্রেনে অ্যানালাইসিস করতে খুব সহজ হবে। এবং সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন আপনার কথাগুলো বা আপনার যে স্টোরি আছে এই জিনিসগুলো আপনার বন্ধু বা আপনার যে কাছের মানুষগুলো আছে তাদের সাথে আপনি ছোটো ছোটো ইভেন্টগুলো শেয়ার করবেন কথা বলার মাধ্যমে। মনে করেন যে আজকে দুপুরবেলা আপনি বাসায় গিয়েছেন, দুপুরে বাসায় যাওয়ার পরে আপনি ভাত খেয়েছেন, কিভাবে খেয়েছেন সেটাই মনে করেন যে আপনি আপনার খুব ক্লোজ মানুষকে আপনি জাস্ট ব্যাখ্যা করার ট্রাই করতেছেন। ছোটো ছোটো ভাগে আলোচনা করা, স্টোরি, ইভেন্ট, যে কোনো জিনিস জাস্ট আলোচনা করা। এই আলোচনার মাধ্যমে কী হবে, আপনি স্টোরি কিভাবে বিল্ড আপ করতে হয়, কিভাবে একজনের সামনে কোনো একটা ঘটনা ব্যাখ্যা করতে হয়, এই জিনিসগুলো শিখবেন। ফলে আপনার কথা বলার যে ডিউরেশন, আপনি ফ্রিলি কথা বলতেছেন, এই ডিউরেশন আস্তে আস্তে ইনক্রিজ হবে। ওকে, সো থার্ড যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যারা খুব ভালো কমিউনিকেশন স্কিল শো করতেছে বা দেখাচ্ছে, বা তারা খুব সুন্দর ওয়েতে মানুষের সামনে এক্সপ্রেস করে বা কথা বলে, এমন কিছু মানুষের বৈশিষ্ট্যকে কপি করা। যেমন আমি যদি বলি যে আপনি চাইলে টেডেক্সের যে ওয়ার্ল্ড ওয়াইড যে টেডেক্স আছে, টেডেক্সের বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল যারা খুব প্রফেশনাল পিপল আছে, তারা কি করে, তারা বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন শো করে। সো তাদের কথা বলার যে স্টাইল আছে, এই স্টাইলটা আপনি ফলো করতে পারেন। আপনি চাইলে তাদের কাছ থেকে তাদের যে এক্সপ্রেশন, তাদের যে কমিউনিকেশন করার যে প্রসেস বা যে কিওস বা যে ক্যারেক্টারিস্টিক্সগুলো দিয়ে তারা কমিউনিকেশন করার ট্রাই করে, আপনি সেগুলো কপি করে আপনি আপনার মতো করে জাস্ট আপনার ডেইলি লাইফে ইমপ্লিমেন্ট করা স্টার্ট করেন। দেখবেন যে আপনি কিছুদিনের মধ্যেই আপনি স্টোরি খুব সুন্দর করে বলতে পারতেছেন, কারণ আপনি প্রপারলি একজনের কথা শুনতেছেন। ফলে আপনার কী হবে, আপনার স্টোরি বিল্ড আপ করতে আরও সহজ হবে। মনে করেন তারই কোনো একটা স্টোরি আপনি রিপিট করে আপনি নিজের ওয়েতে বলার চেষ্টা করতেছেন, আমরা যেটাকে ফিডব্যাক বলি অনেক সময়। একজন আপনার সাথে একটা স্টোরি শেয়ার করলে আপনি ফিডব্যাক দিচ্ছেন, বিকজ আপনি প্রপারলি অ্যাক্টিভ লিসেনিংয়ের মাধ্যমে শুনেছেন। এবং যখন ওই স্টোরিটার ফিডব্যাক দিবেন স্টোরি ওয়াইজ, তখন আপনার কথা বলার যে এক্সপ্রেশন এটাও কিন্তু একটু চেঞ্জ হবে, এটা একটু ডিউরেশন বাড়বে। এবং আপনি যখন অন্যের এক্সপ্রেশন যেগুলো একদম পজিটিভ কমিউনিকেশন স্কিলস, সেগুলো যখন রেগুলার প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করা শুরু করবেন, তখন দেখবেন যে আপনার আরও ইনক্রিজ হচ্ছে কমিউনিকেশন স্কিলস। আপনি খুব সহজে মানুষের সাথে এক্সপ্রেস করতে পারতেছেন, তাদের কথা শুনতে পারতেছেন, তাদেরকে নিজের যে ডিমান্ড আছে এই জিনিসগুলো বলতে পারতেছেন, এক্সপ্রেস করতে পারতেছেন। সো দ্যাট ইজ দ্য হ্যাক অ্যান্ড দ্যাট ইজ দ্য ম্যাজিক। আমার মনে হয় যে 3টা কাজ যদি আপনারা ডেইলি লাইফে করতে পারেন, আমার মনে হয় যে বেস্ট কমিউনিকেশন স্কিলস আপনাদের মধ্যে তৈরি হবে অটোমেটিক্যালি। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। ধন্যবাদ।